ভগবানের ওপর আস্থা থাকলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। একদিন বিকেলে ফল কিনতে এক ব্যক্তি বাজারে গেল। সেখানে একটা ভ্যানের মধ্যে অনেক ফল আছে দেখে কিন্তু দোকানদারকে দেখতে পেল না। ওই ভ্যানের কাছে গিয়ে দেখলো একটা সাইনবোর্ড লেখা আছে, যদি আপনার তাড়া থাকে তাহলে আপনার প্রয়োজনীয় ফল আপনি নিজেই ওজন করে যা মূল্য হবে সেটা বাক্সের মধ্যে রেখে দেবেন। কারণ আমার মা খুব অসুস্থ এবং তাকে প্রায়ই খাওয়ানো, ওষুধ খাওয়ানো, বাথরুমে নিয়ে যাওয়া এইসব আমাকেই করতে হয়, কারণ আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই। তার নিচে একটা লাইন লেখা ছিল, যদি আপনি গরিব হন তাহলে আপনি ফল বিনামূল্যেও নিয়ে যেতে পারেন। এটা পড়ে সেই ব্যক্তি অবাক হয়ে ভাবল, এই সমাজে কে এই রকম করে। যাই হোক, তিনি আর না ভেবে 2 কিলো আপেল, 1 কিলো আঙুর নিয়ে বাক্সের মধ্যে টাকা রেখে দিল এবং সেখানে আরও অনেক টাকা রাখা আছে সেটাও দেখল। তখন সে ভাবল, এখানে সবাই বোধহয় ফল নিয়ে টাকা রেখে চলে যায়। এরপর রাত্রে ওই ফলওয়ালা তার ভ্যান নিয়ে যখন বাড়ি ফিরতে যাচ্ছে তখন সেই ব্যক্তির সাথে আবার দেখা হলো। তখন সেই ব্যক্তি ফলওয়ালাকে বলল, আমি ফল নিয়ে টাকাও রেখে দিয়ে এসেছিলাম। এরপর সেই ফলওয়ালাকে জিজ্ঞাসা করলো, তুমি ভ্যান ছড়ে চলে যাচ্ছ, তোমার কি মনে হয় না এগুলো চুরি হয়ে যেতে পারে, টাকাও চুরি হয়ে যেতে পারে? তখন ফলওয়ালা নিজের ঘটনা সেই ব্যক্তির সাথে শেয়ার করে। সেই ফলওয়ালা বলল, তার মা তাকে ঘর থেকে বেরোতে বারণ করেছে, কারণ একটাই ছেলে, যদি কোনো অঘটন ঘটে আর মাও 3 বছর ধরে অসুস্থ, যদি না বেরোয় তাহলে তার মায়ের ওষুধ খরচা, খাওয়ার খরচা সামলাতে পারবে না। তখন তার মা বলল, এক কাজ কর, ভগবানের ওপর ভরসা রাখ এবং ভ্যান বাজারে রেখে সাইনবোর্ডে লিখে চলে আয়, আর এরপর রাত্রে যখন আসবি ওই ভ্যান ফেরত নিয়ে চলে আসবি। তখন তোর সমস্ত হিসেব ঠিক থাকবে আর তোর কোনো অসুবিধে হবে না। ছেলে অবাক হয়ে বলল, আজকের এই সমাজে এত চোরের মধ্যে এটা করলে সব তো চুরি হয়ে যাবে, আর লোকেরাও আমার লেখা বিশ্বাস করবে কেন? তখন তার মা বলল, এত কথা ভেবে তোর কাজ নেই, আমি যা বলছি তাই কর আর ভগবানের ওপর আস্থা রাখ, সব ঠিক হয়ে যাবে, আমাদের ভাগ্যে যা আছে সেটাই হবে। ওই দিন থেকে মায়ের কথা মতো কাজ করছি এবং আমাদের তাতেই সুখে দিন কেটে যাচ্ছে। আর কোনো দিনও হিসেবে কম আসেনি, বরং বেশি আসে এবং মাঝে মাঝে ভাত, রুটি, সবজিও অনেকে রেখে দিয়ে চলে যান। একবার এক ডাক্তারবাবু একটা চিরকুটে তার ফোন নাম্বারও লিখে দিয়ে বলেছেন, যদি কোনো অসুবিধায় পড়ো তাহলে এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারো। এই ছোট্ট ঘটনা আমাদের শিখিয়ে দেয়, নিজের ওপর বিশ্বাস এবং ভগবানের প্রতি আস্থা থাকলে জীবনের কঠিন সমস্যারও সমাধান হয়ে যাবে।